ভাইয়া আপনি কি করেন? ভাই আমি একটা ছোটোখাটো চাকরি করি কুরিয়ার সার্ভিসে। কুরিয়ার কোম্পানিতে, তাই না? তো আপনার এই চাকরির লাইফে একটা তিক্ত ঘটনা যদি আমাদের শেয়ার করতেন। তিক্ত ঘটনা বলতে ভাই, যেমন কিছুদিন আগে একটা ঘটনা বলি, যে কাস্টমারকে আমি পার্সেলের জন্য ফোন দিই। হ্যাঁ হ্যালো স্যার, আসসালামু আলাইকুম, আপনার একটা পার্সেল ছিল, আমি আসছিলাম আপনার পার্সেলটা কোন জায়গায় নেবেন? তো আমাদের কোম্পানির গাড়িটাও ওই দিনকার ঢুকেছে আপনার 4:30টার দিকে। 4:30টার দিকে। তাহলে অফিস থেকে ভাই স্ক্যানার টিস্ক্যানার করে মনে করেন বের হতে হচ্ছে আপনার কয়টা বাজতে পারে? 5টা। 5টার দিকে বের হলাম, যে আমরা তো রাইডার মানুষ, আর তো অনেক আছে, তাদেরকে মনে করেন যে ওই জায়গায় যায় আমার প্রায় 6টা বেজে যায়, 6:20 বেজে যায়। যে ফোন দিলাম, ফোন দিয়ে এখন বলতেছি স্যার আপনি একটা পার্সেল ছিল, পার্সেল কোন জায়গায়? আমাকে যেরকম মা বাপ একটা গালি দিল দিয়ে হচ্ছে কি এখন কি পার্সেল দেওয়ার সময়? সেই ক্ষেত্রে আমি 7টার সময়ও পার্সেল দিয়েছি, অনেক কাস্টমারকে 8টার সময়ও পার্সেল দিয়েছি, তারা রিসিভ করেছে। কিন্তু আমি ওনাকে ফোন দিলাম, ভদ্রভাবে কথা বললাম, উনি আমার বলতেছে কি অমুকের বেটা, মানে বাবা মা তুলে আমার একটা খারাপ ভাষায় গালি দিল। তো অনেক খারাপ বলতে আমিও বললাম কি তাহলে আপনি আমাকে কেন গালি দিলেন? কারণ কাস্টমার আমাকে বলতেছে গালি দিলাম কেন, তুই এখন কেন পার্সেল নিয়ে আসলি? তাহলে আপনি মার্কেটে যায় কেনাকাটা করবেন, অর্ডার করলে তো পার্সেল আসবে, অর্ডার করলে পার্সেল আসবে, বা আপনার আমি নিয়ে আসবো বা আরেকজন নিয়ে আসবে, তাই না? আমি ওনাকে বললাম যে আপনি আমাকে বলবেন যে আজকে আমার প্রবলেম, কালকে নিয়ে এসো, বা এখন না পরে বা রিটার্ন করে দাও। ওনার একটা কথা না, আমাকে না বলে শুধু মা বাপ তুলে গালি গালাজ করে। এই ভাই আরও অনেক ঘটনা আছে, এটা সমাপ্তই থাকে। এইটা করতে গিয়ে আমার কেমন লাগে মূলত? এখন তো ভাই পেশা, কোনোটা কর্ম তো ছোটো না, করি না। ভালো কর্ম। তারপরে আপনি কি করলেন? তারপরে আমি ভাই মার্সিংকে ফোন দিলাম, যে পেজ থেকে অর্ডার আছে, তারপর ওনার ফোন তো হচ্ছে না, রিসিভ করছে না, আমি আর ফোন তো দিইনি। আমি অনেক কাজ হয়ে গেছিলো, তো আজকে বিষয়টি দেখি। ঠিক আছে, ধন্যবাদ।